আসসালামু আলাইকুম। আমরা তৈরি করব রাঁধুনি প্যাকেট মশলা এবং ঘরে থাকা খুবই সাধারণ কিছু মশলা দিয়ে মুরগির রোস্ট। রান্না করার জন্য প্রথমে আমরা একটি মুরগিকে 4 পিস করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে এতে লবণ এবং হলুদ মাখিয়ে নেব। মাখানো শেষ হলে আমরা একটি ফ্রাইং প্যানে কিছু তেল দিয়ে মুরগিগুলোকে ভালোভাবে ভেজে নেব। যখন ভাজা শেষ হয়ে যাবে তখন আমরা এটাকে একটি পাত্রে তুলে রাখবো এবং তুলে রাখা শেষ হলে আমরা একটি কড়াইতে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দেব এবং 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়া শেষ হয়ে গেলে এতে আমরা কিছু দারচিনি, এলাচ, লং, তেজপাতা দিয়ে দিব। দিয়ে পেঁয়াজটাকে আবারও ভেজে নেব। রান্নার এই পর্যায়ে আমরা 3 চা চামচের মতো আদা রসুনের বাটা দিয়ে দেব। দিয়ে দেওয়া শেষ হয়ে গেলে আমরা আবারও আদা রসুনের বাটাগুলোকে ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়া শেষ হলে আমরা 2 টেবিল চামচ রাঁধুনি রোস্টের মশলা, 1 চা চামচ লবণ, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া এবং 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব। এবার ভালোভাবে আমরা মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমরা এতে আগে থেকে জাল করে রাখা দুধ দিয়ে দেব। দুধের সাথে আমি 2-1টা বাদাম বেটে নিয়েছি। দিয়ে দেওয়ার পরে আমরা মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। কষানো শেষ হয়ে গেলে আমরা আগে থেকে ভেজে রাখা মুরগি দিয়ে দেব। মুরগিটা দিয়ে আমরা ভালোভাবে মশলাটাকে আবারও কষিয়ে নেব। মুরগিটা যখন কষানো হয়ে যাবে এবং তেল উপরে উঠে আসবে তখন আমরা এতে 4-5টা কাঁচামরিচ আস্ত দিয়ে দেব। কাঁচামরিচগুলো দিয়ে দেওয়ার পরে আমরা এতে প্রথমে হাফ গ্লাস এবং পরবর্তীতে আরও হাফ গ্লাস পানি দিয়ে মুরগিটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। মুরগিটা যখন সিদ্ধ হয়ে যাবে এবং পানি সম্পূর্ণরূপে শুকিয়ে যাবে তখন আমরা মুরগিটাকে নামিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল ঘরে থাকা অল্প উপকরণে মুরগির রোস্ট রান্না। এটা খেতে খুবই মজা, যদিও মশলা খুবই কম এবং ঘরে থাকা উপকরণ দিয়েই রান্না করা সম্ভব, কিন্তু খেতে অসাধারণ।